শ্রোতা বন্ধু লিসেনার্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। বরাবরই আমরা যেটা কামনা করি, আসলে আমরা বলি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আসলে শীতকাল কারোর জন্য আশীর্বাদ আর কারোর জন্য আসে অভিশাপ হয়ে। কারণ গরিবের যে কালই আসুক, তারা এসি ব্যবহারও করতে পারে না, ভালো কম্বলও ব্যবহার করতে পারে না। তো আজকে আমরা এমন একজন মানুষের বাসায় এসেছি, যিনি নিজে পরিশ্রম করে, তার স্বামী পরিশ্রম করে এবং পরিশ্রম করে তাদের 3টে বাচ্চাকে তারা লেখাপড়া শেখায়। এবং আমরা একটু ঘরটা দেখি, দেখেন যে শীতে এরকম মানবেতর একটি অবস্থায় তারা জীবনযাপন করছে। তো আন্তর্জাতিক মানবাধিকার কল্যাণ সোসাইটি এবং সাংবাদিক সংস্থা এবং হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আসলে মানুষের জন্য খুব বেশি কিছু করতে পারি না, কিন্তু তাদের এই সার্বিক পরিস্থিতিটা একটু তুলে ধরেছি। এবং আমরা চাই যে আমাদের ইউনো স্যার বা উপজেলা জেলা পর্যায়ে যেসব নেতা নেতৃবৃন্দ আছেন, যেসব সজ্জন মানুষ আছেন, যেসব আলোকিত মানুষ আছেন, তারা যেন আসলে ইনাদের পাশে একটু দাঁড়ান। তো আপনি আসলে কিছু বলবেন? আমার 3 ছেলে মেয়ে লেখাপড়া করে, গরিব মানুষ, একটু কাজকাম করি, স্বামীদের নিয়ে কিছু নেই ভাইয়া। আচ্ছা, তো আপনি আসলে আপনার চাওয়াটা কি এখন একটা ভালো বসত ঘর? না, আমার আব্বা যা বলবে, আমার তো কিছু নেই, এখন গদ্দ যদি দেয় সেটাই ছেলে মেয়ে নিয়ে থাকতে পারবো এরকম মেরি। আসলে ঘরটার অবস্থা খুবই খারাপ। আমরা আরেকটু ক্লোজে দেখি। আসলে একটা মাত্র দরজা, এখানে 3টি ছেলে মেয়ে নিয়ে বাস করা, এটা একটা মানুষের জন্য আসলে কতখানি কষ্টের। তো যারা আসলে এসি গাড়িতে চড়েন, এসি রুমে ঘুমান এবং ভালো কম্বল গায়ে দেন, তাদের পক্ষে আসলে বোঝা সম্ভব না। তো আপনার জন্য আমরা এই শীতকালে ছোট্ট একটা আমাদের পক্ষ থেকে একটি উপহার এনেছি। আপনি দয়া করে এটি করুণা বা দান হিসাবে নেবেন না, এটা আপনার জন্য উপহার। এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করব আমাদের পক্ষ থেকে ওনার জন্য কিছু করার। এবং আমার যারা অডিয়েন্স, যারা আমাকে নিয়মিত ভালোবাসেন, আমাদেরকে, আমাদের চ্যানেলটিকে দেখেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে এবং বিশেষ করে হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে, দৈনিক চৌকসের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা প্লিজ ওনাদের পাশে দাঁড়ান। ওনাদের গ্রাম উত্তরপাড়া, ফকিরহাট, বাগেরহাট। তবে ওনার সাথে যদি আপনারা কেউ সরাসরি দেখা করতে চান বা কথা বলতে চান, আমাদের মাধ্যমে আপনারা সেটি করতে পারেন। তো বরাবরের মতো আপনাদের সাথে আমি ছিলাম সাংবাদিক ডক্টর নীল এবং ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান। ধন্যবাদ।